আজকে সেহরির জন্য আর রাতের জন্য খুব সিম্পল কিছু রান্না করব। আমার জন্য তো সবজি আর হচ্ছে আমার তিনার জন্য মাংস রান্না করব। এমনিতেই তো মাংস ছাড়া ভাত খায় না দৈনিক দিনে, আর সেহরিতে তো মাংস ছাড়া চলবেই না তার। তো সেই জন্য শুরু করে দিচ্ছি রান্না বান্না। আমি হচ্ছে 10টা থেকেই আমি রান্না শুরু করে দিই, রেগুলার যেরকম করি। সকালের দিকে আমার এনার্জি একটু বেশি থাকে, সেজন্য সকালে রান্নাটা কমপ্লিট করে রাখি। আর বিকালে শুধু বেগুনি পেঁয়াজ ভাজি, আর কিছু না। তো প্রথমে শাকটা বেছে ধুয়ে নিলাম। শাক বাছতে যে আমার এত আলসামি লাগে, আর তার উপরে আবার বেছে ভেজে ধুইতে হয়। ধুইতে ধুইতে মনে হয় ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেল, এমন একটা অবস্থা, এতবার ধুতে হয়। তারপরে রসুন আর আদা থেতো করে নিয়েছিলাম, আর পেঁয়াজ আজকে কুচো করেই দেব, আজকে আর বেটে নেয়নি। তো ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিছি। তারপরে পানি দিয়ে দিছি গুঁড়ো মশলা দেওয়ার আগে, যেন গুঁড়ো মশলা পুড়ে না যায় সেই জন্য। তারপরে হলুদ, লবণ, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাংসটা কষিয়ে নেব। এই মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা আগে রান্না করে রাখি, ঝামেলা কম, আর তারপরে সব বাকি আইটেমগুলো করব। আজকে হচ্ছে সবজি রান্না করব 3 রকমের। উস্তে ভাজি, এটা আমার খুবই ফেভারিট। এটা হইলে আমার আর কোনো কিছু লাগে না। সেই কি যেন বলে না, যে যখন মনে হবে যে তোমার উস্তে ভাজিটা অনেক পছন্দের, তখন হচ্ছে মনে করবা তুমি বড় হয়ে গেছো। আমার হয়েছে সেই অবস্থা। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে ঝোলের পানি দেবে, বাস মাংস রান্না শেষ। আর এদিকে যে শাকগুলো প্রথমে 2বার ধুয়ে নিছি, আবার ধুইতে হবে, ধুইতে ধুইতে শেষ একদম। তারপরে এই যে সেদ্ধ বসিয়ে দিছি শুধু কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে। অতি সাবধানতার সাথে নাড়তে যেয়ে আমার খুন্তি পড়ে গেছে, মানে এত আলতো হাতে ধরছি। তারপরে এই যে মাংসটাও রান্না কমপ্লিট, উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। আর শাকটা তেলে দেওয়ার আগে 5টা বড়ি নিছি, হচ্ছে কুমড়ো বড়ি, সেটা একটু ভেজে নিয়ে রেখে দেব। এটা না শাকের ভিতরে একটু দিব। কোন একটা ভিডিওতে দেখছিলাম, আমরা সচরাচর খাই না, একটা ভিডিওতে দেখছিলাম যে হচ্ছে শাকের ভিতরে এরকম বড়ি ভেজে গুঁড়ো করে দেয়, তাইলে খাইতে নাকি মজা লাগে, একটু মচমচ করে। তো আমি সেজন্য দিলাম আর কি। এবার বাকি যে সবজিগুলো আছে, এই যে লাউ, ওই যে 2 দিন আগে যে লাউ আনছিল, অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা ছিল। এবার ওই লাউটা দিয়ে আলু, মিষ্টি কুমড়া সব একসাথে দিয়ে ওই যে সবজি রান্না করব, যেটা ওই যে ননদের কাছ থেকে শিখছি না, ওইটা যে এত পছন্দ হয়েছে, সপ্তাহে মনে হয় 2বার এই সবজিটা করা হয়। রুটির সাথে ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর আমি কাজ করব আর মাতব্বর থাকবে না, তা তো হবেই না। পাশে তিনি আছে, পেঁয়াজ ছুলে দিচ্ছে আমাকে। আর এই যে সবজিগুলো ধুয়ে এবার হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে নিব, সেদ্ধ করে পানি ঝরায় নিব। আর হচ্ছে উস্তে ভাজিও চড়াই দিছি। আর এই যে সবজির ভিতরে একটু মটরশুঁটি দিলাম, খেতে ভালো লাগে মটরশুঁটি দিলে, আমার খুব পছন্দ। তারপরে এই যে গরম পানি দিয়ে ছেঁকে নিব, গরম পানি দিয়ে না, গরম পানি ছেঁকে নিব। তারপরে হচ্ছে এটা রেখে দিব। এবার হচ্ছে উস্তে ভাজিটাও নামাই রাখছি, কারণ চুলা ফাঁকা নেই। আর তার আবদার হচ্ছে আমার এখন সিঙ্গারা ভেজে দাও, মোটু দেখবে আর সিঙ্গারা খাবে। মোটুও যেহেতু খাচ্ছে, ও খাবে। আর এই যে গরম মশলা তেলে প্রথমে একটু নাড়াচাড়া করে নিব, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপরে 1 চামচ মতো হচ্ছে 5 ফোড়ন দিব। 5 ফোড়ন দিয়েও 2 মিনিট মতো ভালো করে ভাজবো, যখন গন্ধটা ছড়াবে না, এত সুন্দর গন্ধ। আর অল্প একটু হলুদ দিব, বেশি না। তারপরে যে পানি ঝরিয়ে রাখছিলাম যে সবজিটা, সেটা দিয়ে দেব। দিয়ে এটাও প্রায় 10-15 মিনিট অল্প আঁচে ভেজে নিব। তারপরে লবণ দিয়ে দিব একটু স্বাদ অনুযায়ী, যেহেতু হচ্ছে সেদ্ধ করার সময় দেওয়া, সেজন্য অল্পই দিব। আর যেহেতু রোজার মাস, চেকে দেখার কোনো সুযোগ নাই, সেহেতু খুব সাবধানে দিতে হবে। বেশি হইলে খাওয়া যাবে না, অল্প হইলে পরে লবণ নিয়ে খাওয়া যাবে। আর পরে 1 চামচ মতো চিনি ছড়াই দিছি, নামানোর হচ্ছে